নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। জম্মু কাশ্মীরে ভারতে ভেরি ভেরি স্পেশাল পর্যটন কেন্দ্রের অন্যতম আর ভূস্বর্গে ভ্রমণ মানে শ্রীনগরের ডাল লেকে শিকারা বিহার। এবার যা আরো সহজ হলো উবের অ্যাপের জন্য। এখন থেকে এই অ্যাপের মাধ্যমে শিকারা ভ্রমণ বুকিং করতে পারবেন পর্যটকেরা। সোমবার অ্যাপ নির্ভর পরিবহন সংস্থাটি নয়া এই পরিষেবা চালু করেছে, থাকছে অগ্রিম বুকিং এর সুবিধাও। ক্ষমতায় আসার পর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার প্রয়াগরাজ ভেঙে নয়া জেলা গঠন করল যোগী সরকার। 2025 সালের জানুয়ারিতে হবে মহাকুম্ভের মেলা, আর তার আগেই জেলা ভেঙে আরো একটি জেলা গঠন করল যোগী সরকার। 4টি ব্লক ও 67টি গ্রাম নিয়ে গঠিত হলো নয়া এই জেলা, যেখানে নাম হলো কুম্ভ মেলা। কেন্দ্র দরকার পড়লে শান্তি বাহিনী পাঠাক বাংলাদেশে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে এমনটাই দাবি রেখেছেন। চাইলেন রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ। তার কথাই আমরা প্রস্তাব দিলাম। এই নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন। রাষ্ট্রসংঘের নজরে আনা হোক বিষয়টি। কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবি তুলেছে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ। এখনই চুক্তি বাতিল না হলেও তা খতিয়ে দেখার কথা বলেছে ইউনূস সরকার। সোমবার সুর খানিকটা নরম করে আদানি গোষ্ঠীর কাছে বিদ্যুতের দাম কমানোর বার্তা দিলেন বাংলাদেশের বিদ্যুতের শক্তি দপ্তরের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির। 2020 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করার রায় দিয়েছিল বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল দেবের বেঞ্চ। এবার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা বাংলাদেশের সুপ্রিম কোর্টে সেই রায় স্থগিতাদেশ চাইল ইউনূসের সরকার। পাশাপাশি 15ই আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণার বিরুদ্ধেও আবেদন করল রাষ্ট্রপক্ষ। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করলো বিজেপি দুজনকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে এই দায়িত্ব দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা। বিজেপির তরফে জানানো হয়েছে মঙ্গলবার মুম্বাইয়ে দলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় নেতা হিসেবে নির্বাচন করা হবে। ফ্রান্সের সঙ্গে 26টি রাফাল মেরিন যুদ্ধবিমানের চুক্তি নিয়ে আলোচনা অন্তিম পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে আগামী মাসে চূড়ান্ত হতে পারে চুক্তি। সোমবার এমনটাই জানালেন ভারতের নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। ত্রিপুরাকে বিদ্যুতের বকেয়া মেটাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার। প্রায় 135 কোটি টাকা পাবে রাজ্য। 60 ইউনিট বিদ্যুৎ দিচ্ছে রাজ্য। আদানি গোষ্ঠীর চাপ বাড়লেও মানবিক কারণে বকেয়া মেটাতে বাংলাদেশকে সময় দিচ্ছে এখনো পর্যন্ত রাজ্য। ইউনূসের আমলে বন্ধ হলো ঢাকা আগরতলা বাস পরিষেবা। অশান্তির জন্য বাংলাদেশে যেতে রাজি হচ্ছে না ভারতীয় যাত্রীরা। আপাতত বাস পরিষেবা বন্ধ রাখলো শ্যামলী কর্তৃপক্ষ। শনিবার রওনা হওয়ার বাস আজও এসে পৌঁছালো না ভারতে। তাই মঙ্গলবার চলছে না আগরতলা ঢাকা শ্যামলী বাস। ছেদ পড়ল দুই দেশের সম্পর্কে। ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে দুদিন ব্যাপী বইমেলার আয়োজন। বগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়। ফিতা কেটে মেলার সূচনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মিনা। ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ। 14 বাধারঘাট এলাকার একাংশ বিদ্যালয়ে শিক্ষক সংকট। শিক্ষক স্বল্পতার কারণে পড়াশোনা লাটে। প্রধান শিক্ষক ছাড়াই চলছে পড়াশোনা। অভিযোগ অভিভাবকদের। শিক্ষক স্বল্পতার ব্যাপারে এলাকার বিধায়িকাকে জানিয়েও কোনো লাভ হয়নি। এই অবস্থায় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় বাম নেতৃত্ব। দুষ্কৃতীর হাতে গুরুতর জখম বিজেপি কর্মী, এমনটাই অভিযোগ সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া থেকে। অভিযোগ বাড়ির শৌচাগার নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা। পরে লোহার রড দিয়ে বিমল দেবনাথের উপর হামলা। সাব্রুম থানার ভূমিকা নিয়ে ক্ষোভ। পর্যটনের মৌসুম শুরু হতেই বাতিল করা হলো একাধিক ট্রেন। 1 ডিসেম্বর থেকে উত্তর পূর্বের প্রায় 10টি ট্রেনের বাতিল সহ সময়সূচি পরিবর্তন করা হলো 2টি ট্রেনের। ফিরোজপুর আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রেনও করা হলো রেগুলেশন। ভিড় বাড়ছে অন্য ট্রেনে। যাত্রী সাধারণের ক্ষোভ প্রকাশ।
সোমবার অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলার সমস্ত উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে নবম শ্রেণী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হলো। আমবাসা টাউন হলে, ধলাই জেলার আমবাসা টাউন হলে বাইসাইকেল বিতরণ করা হলো, যেখানে শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় একটি অনুষ্ঠান। এতে ধলাই জেলার 64টি বিদ্যালয়ে, 39টি মাধ্যমিক বিদ্যালয়ে, 64টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং 64টি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হয়। বাংলাদেশের তীব্র প্রতিবাদ, বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ গোটা দেশ জুড়ে। কার্যতপক্ষে প্রতিবাদের আগুন রাজ্যও পড়েছে। হিন্দু সংঘর্ষ সমিতির পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ, সকাল থেকে কার্যত সেই ছবি ধরা পড়ল। বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন, চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার ধর্মনগর কালীদিঘির পাড়ে হিন্দু সংঘর্ষ সমিতির পক্ষে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন। দলের প্রতিনিধি দল উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের হাতে স্মারকলিপি তুলে দিলেন ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে। ছাত্রীদের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করা হলো আজ সোমবার সরকারের পক্ষ থেকে। সোমবার খয়েরপুরের পল্লী মঙ্গল স্কুলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের বাইসাইকেল বিতরণের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, খুশি পড়ুয়ারা। জেগে উঠেছে ভারত, ইউনুসের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশবাসী। পশ্চিমবঙ্গের পেট্রাপোলের সীমান্তে তার প্রভাব, হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে অবস্থানে বসেছেন বাংলার বিরোধী দলনেতা। ইউনুসের বিরুদ্ধে শুভেন্দুর অবস্থানে বিক্ষোভে জনতার ঢল। হিন্দুদের উপর নির্যাতন কমানোর দাবি নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী আগরতলায় আগামীকাল লং মার্চের ডাক ইসকনের। মঙ্গলবার দুপুরে রবীন্দ্র ভবন থেকে লং মার্চের ডাক দিল ইসকন কর্তৃপক্ষ। ইউনুস সরকারের বিরুদ্ধে গর্জে উঠতেই গোটা রাজ্য থেকে রাজধানী আগরতলায় মানববন্ধন কর্মসূচিতে জমায়েত হবেন ভক্তরা। শ্যামসুন্দর কং জুয়েলার্সের পক্ষ থেকে 28 এবং 30 ডিসেম্বর 3 দিন ব্যাপী যোগা চ্যাম্পিয়নের আসরে রাজ্য দল ঝাড়খণ্ডে আয়োজন হতে চলেছে অনুষ্ঠান। ত্রিপুরা দলকে সমস্ত সহযোগিতা করেছে রাজ্যের এই গয়নার বিপণী। সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। ফের চুরির ঘটনা রাজ্য জুড়ে। চুরি যাওয়া বাইক উদ্ধার পুলিশের। লেফুঙ্গা থানাধীন ফটিকখানা এলাকা থেকে TR01AH 5316 নম্বরের পালসার বাইক চুরি হয়। গতকাল গোপন সূত্রের ভিত্তিতে লেফুঙ্গা থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হয়। সিধাই থানাধীন অভিযুক্ত গোপালনগরের অসীম দেবনাথের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক অসীম দেবনাথকে। তদন্তে লেফুঙ্গা থানার পুলিশ। বাড়ছে বাংলাদেশের বর্বরতা, সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ ভারত বিরোধী জিগির ক্রমশ বাড়ছে বাংলাদেশে। ঘটনার প্রতিবাদ রাজ্য জুড়ে। বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ উদয়পুরে। ঘটনা সোমবার উদয়পুরে তীব্র নিন্দা প্রতিবাদ মন্দির নগরীতেও। দীর্ঘদিন পর ময়দানে কংগ্রেসের ছাত্র সংগঠনের NSUI বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সহ কলেজের ছাত্রছাত্রীদের সমস্যা নিরসনে, পড়াশোনার মান উন্নয়নে, শিক্ষক নিয়োগ সহ কলেজের প্রফেসর নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান NSUI এর। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার ভোরে কমলাসাগর চা বাগানের মিয়াপাড়া এলাকায় বোমা নিক্ষেপের ফলে বাড়িঘর, গাড়ি ভাঙচুর তছনছ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মধুপুর থানার ওসি বিধায়িকা অন্তরা সরকার দেব। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। পরে অভিযুক্ত গ্রেপ্তার। আগামী মঙ্গলবার বাংলাদেশের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি। তার আগে সোমবার হিন্দু সংঘর্ষ সমিতির প্রতিবাদ কর্মসূচি। রাজধানী সার্কিট হাউসে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন বন্ধ সহ চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার সনাতনীরা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।